জুমার দিনে ভুলেও এই ৫টি কাজ করবেন না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুমার দিনে এই ৫টি কাজ করে। মুসলিমদের জন্য এটি অত্যন্ত জরুরি একটি তথ্য। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা ভুলেও জুমার দিন এই কাজগুলো না করে। হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হিদায়াতের পথে ফিরে আসতে পারবে। মুসলিমদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ১২ তারিখে জন্মগ্রহণ করেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। মসজিদের আদব এবং জুমার দিনের নিষিদ্ধ কাজসমূহ। মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসেবে পরিচিত। এরপরও আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে। তাই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কুরআন হাদিসে নিষিদ্ধ বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত। ১. অন্য নামাজিকে উঠিয়ে দিয়ে বসা। মসজিদে ঢুকে কোনো নামাজিকে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে নিজে বসা উচিত নয়। এটি অত্যন্ত গর্হিত কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কেউ যেন কাউকে তার বসার জায়গা থেকে উঠিয়ে না দেয় এবং তার জায়গায় না পড়ে, বরং বলা হয়েছে তোমরা প্রশস্ত হয়ে বসো। মুসলিম, প্রত্যেক ব্যক্তিরই মসজিদে তার নির্দিষ্ট স্থানে বসার অধিকার আছে, তাই অন্যের উপর দিয়ে বা কাউকে সরিয়ে দিয়ে নিজের জন্য জায়গা তৈরি করা অনুচিত। ২. মসজিদে উচ্চস্বরে কথা বলা বা দুনিয়াবি আলোচনা করা। মসজিদ আল্লাহর ঘর এবং ইবাদতের স্থান। এখানে উচ্চস্বরে কথা বলা, দুনিয়াবি বিষয়ে আলোচনা করা বা শোরগোল সৃষ্টি করা মসজিদের পবিত্রতা নষ্ট করে। এমন কাজ থেকে বিরত থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে কাউকে বেচাকেনা করতে দেখবে তখন বলবে, আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিন। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় মসজিদে দুনিয়াবি কার্যক্রম বা উচ্চস্বরে অনর্থক কথা বলা নিষেধ। ৩. মৌলিন বা দুর্গন্ধযুক্ত পোশাক পরে মসজিদে আসা। জুমার দিনে এবং অন্যান্য দিনে মসজিদে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা উচিত। এমন পোশাক পরিধান করা উচিত নয় যা থেকে দুর্গন্ধ বের হয় বা যা দ্বারা অন্যদের কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন বা পেঁয়াজ রসুন জাতীয় কিছু খেয়েছে সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে। বুখারী ও মুসলিম। কারণ এর দুর্গন্ধ ফেরেশতা ও নামাজীদের কষ্ট দেয়। তেমনিভাবে ময়লা বা দুর্গন্ধযুক্ত পোশাকও অন্যদের অস্বস্তির কারণ হয়। ৪. জুমার খুতবার সময় অনর্থক কাজ করা বা কথা বলা। জুমার খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুতবার সময় মনোযোগ সহকারে খুতবা শোনা ওয়াজিব। এই সময় অনর্থক কথা বলা, মোবাইল ফোন ব্যবহার করা বা অন্য কোনো কাজ করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন খুতবার সময় তার সঙ্গীকে বলে চুপ থাকো, সে অনর্থক কাজ করল। বুখারী ও মুসলিম। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বা কাজ থেকে বিরত থাকা উচিত। ৫. মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ না পড়া বা নামাজীদের পাশ কাটিয়ে যাওয়া। মসজিদে প্রবেশ করেই প্রথমে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ মানে মসজিদে প্রবেশের নামাজ আদায় করা মুস্তাহাব, যদি নামাজের অক্ত না হয়। এটি না পড়ে সরাসরি বসে যাওয়া উচিত নয়। তাছাড়াও সামনে দিয়ে যাওয়ার সময় নামাজীদের পাশ কাটিয়ে যাওয়া বা তাদের নামাজে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা উচিত। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে এবং আমরা সবাই জুমার দিনের আদব রক্ষা করতে পারব।